হ্যালো। আই এম সরি এলিনা, এটা বলার জন্য তোমাকে ফোন করলাম। আমার এত খারাপ লাগছে। না না অমলেন্দু, তুমি কেন সরি বলবে? তোমার কি দোষ বলো? আমারই ভাগ্য, আর কি বলবো। না এলিনা, তুমি এইভাবে কথা বলো না। ভাগ্যের দোহাই দিয়ে বসে থাকার লোক তো তুমি নও। তুমি দেখো, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু অমলেন্দু, উজানের পিসি যেভাবে রিয়্যাক্ট করলেন, তারপরে একটা না একটা রাস্তা ঠিক বেরোবে। আজ বুনি এই ব্যবহারটা করলো বলেই তুমি। পিসিমণি কি করেছে বাবা? আমি এখন ফোনটা রাখছি এলিনা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা অমলেন্দু। কি হয়েছে আমাকে স্পষ্ট করে বলো প্লিজ। না, তেমন কিছু না। বুনি তো এইরকমই, কথাবার্তার কি কোনো ঠিক আছে নাকি? আমি জানতাম হিয়াকে খুব আপসেট মনে হলো। পিসিমণি কি ওদের অপমান করেছে? আমার কাছে কিছু লুকিও না বাবা, প্লিজ। না মানে অপমান মানে ওই কথাবার্তার মাঝখানে যদি হঠাৎ কেউ বেরিয়ে চলে যায় তাকে তো অপমানই বলে। কিন্তু কেন, হঠাৎ কি এমন হয়েছে যে পিসিমণি? না ওই জানিস তো, আশীর্বাদ হয়ে গেল, সব বেশ ভালো ভালো মিটে যাচ্ছিল। হঠাৎ রমেন কেন যে হঠাৎ ওই হিয়ার জন্ম বৃত্তান্ত বলতে শুরু করলো। কি বলেছে রমেনদা? ওই হিয়াকে 1 মাস বয়সে খাদের ধারে কুড়িয়ে পাওয়া গেছিল, তারপর এলিনা মাতৃস্নেহে ওকে বড় করেছে, এইসব আর কি। আর তুই জানিস তো রমেনের বেশি কথা বলা তো স্বভাব। খুব ভালোই করেছে রমেনদা। হিয়ার জন্ম বৃত্তান্ত, বংশ পরিচয় এসব নিয়ে আমার যেমন বিন্দুমাত্র মাথা ব্যথা নেই, তেমন কোনো লজ্জাও নেই। মিথ্যা কথা আমার পছন্দ না। রমেনদা আজকে না বললে আমি একদিন পিসিমণিকে নিজেই বলতাম। হিয়াকে বা এলিনা ম্যাডামকে যে অপমান করার কোনো অধিকার পিসিমণির নেই, সেটা পিসিমণিকে বুঝিয়ে দেওয়া দরকার। থাক না এখন উজান, যা মাথা গরম হয়ে আছে, শুধু শুধু একটা অপ্রিয় পরিস্থিতির সৃষ্টি হবে। অপ্রিয় পরিস্থিতিকে এড়িয়ে যাওয়াটা কোনো কাজের কথা নয়। পিসিমণির যদি এই বিয়েতে মত না থাকে, উনি স্বচ্ছন্দে চলে যেতে পারেন, আমি আটকাবো না। এই তুই কি বলছিস সুজান? ঠিকই বলছি। পিসিমণি থাক বা না থাক, আমি হিয়াকে বিয়ে করবই, আর ওই দিনই করবো। এটাও পিসিমণি জেনে রাখা দরকার। তোর মা বলতো, কোনো শুভ কাজে আপনজনের আশীর্বাদ শুভেচ্ছা ছাড়া জীবনে চলা যায় না। বুনির সঙ্গে তোর মার যতই মনোমালিন্য হোক, বাড়িতে কোনো কাজ হলেও ওকে ডেকে আনতোই। বুঝলাম, কিন্তু জীবনটা আমার, আর আমি কাকে বিয়ে করব সেই সিদ্ধান্ত আমার। যদি পিসিমণি তাদের সম্মতি না দেয় তাহলেও আমাকে একটু সময় দেও যান। এইসব কথা এরকম চাঁচা শোলা বললে ও বড় কষ্ট পাবে। দেখ, ভালোবাসা থেকেই তো অধিকার বোধ জন্মায়। আমাকে একটু সময় দে। কিন্তু বাবা। ওকে যা বলার আমি বলব, দেখিস ও সব মেনে নেবে। দেখো তাহলে চেষ্টা করে। আই এম সরি ম্যাডাম। তুমি কেন সরি হবে উজান? পিসিমণি যা করেছেন তারপর। না, এটাতে তো ওনার কোনো দোষ নেই। দেখো, উনি একজন সম্পূর্ণ আলাদা ধ্যান ধারণার মানুষ, হতেই তো পারে। আর তাছাড়া যেরকম একটা অদ্ভুত সত্যের মুখোমুখি ওনাকে হঠাৎ হতে হলো, আনএক্সপেক্টেড, তো তাতে এরকম ধরনের একটা রিয়াকশন তো খুব স্বাভাবিক, তাই না? আপনাকে তো অপমানিত হতে হলো। আমি কিচ্ছু মনে করিনি উজান, বিলিভ মি, আমি কিচ্ছু মনে করিনি। তুমি বরঞ্চ ওকে সামলাও। আই এম সরি হিয়া। পিসিমণির হয়ে আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। তুমি মন খারাপ করো না। আমাদের বিয়ে যেদিনই হওয়ার কথা সেদিনই হবে, ঠিক সেইভাবেই হবে। পিসিমণি রাজি হয়েছে? না, হননি, কিন্তু তুমি চিন্তা করো না।
আমাদের এই বিয়েতে যদি পিসিমণি রাজি না থাকেন তাহলে আমি পিসিমণিকে চলে যেতে বলবো, কিন্তু অন্য কারো খামখেয়ালি করার জন্য আমাদের জীবনটাকে কোনোভাবে এফেক্ট দিতে আমি দেবো না। না উজান, না মানে? আমি সবার আশীর্বাদ নিয়ে সবার সামনে তোমায় বিয়ে করতে চাই। জান, তোমার পিসিমণি তোমার বাবার একমাত্র বোন, তোমার মায়ের মতন, তোমাদের আপনজন। আর আমার জন্য তোমাদের কোনো আত্মীয় বিচ্ছেদ হোক, সেটা আমি চাই না। তুমি জানো তুমি কি বলছো? জানি, সেরকম হলে আমি সারা জীবন বিয়ে করব না, তবু তোমার পিসিমণিকে চলে যেতে দেবো না। হিয়া, ওজান, হ্যাঁ বলো। আমি হেরে গেলাম বাবা। বুনিকে কিছুতেই, ওর যত বয়স বাড়ছে তত ওর গুণামি আর একগুঁয়েমি সব বাড়ছে। না, আমি তো আর কোনো উপায় দেখছি না। একটাই উপায় আছে, বুনিকে চলে যেতে বলা। আমার একমাত্র বোন, তাকে বলতে আমার একটু কষ্ট হবে, কিন্তু সে যদি অবুঝ হয় তো আমার। বাবা, আমি দেখছি কি করা যায়। তুই দেখবি, দেখ চেষ্টা করে। আমার সঙ্গে একটু যাবে হিয়া? কোথায়? চলো আমার সঙ্গে। এক মিনিট, কোথায় যাচ্ছ? ছাড় উজান, রাজ্যের কাজ পড়ে আছে। হিয়া এসছে পিসিমণি। তোর গেস্ট, তুই আতিথ্যতা কর। আমার পিসিমণি, সময় হিয়া তো গেস্ট নয়, ও আজ বাদে কাল আমাদের বাড়ির বউ হতে চলেছে। বেশ তো, সে তো সুখের কথা। তুই বরং ওই তোর ট্রাভেল এজেন্টকে বল না আমার ফেরার একটা ফ্লাইটের টিকিট বুক করে দিতে। আর সন্ধ্যায় চলে গেলে ভালো, আর নেহাত না পাওয়া গেলে কালকে। পিসিমণি, আপনি না থাকলে তো বিয়েটাই হবে না। বিয়ে হবে না? আমি না থাকলে কেন? আমি কি? আপনি উজানের পিসি, উজানের তো মা নেই, আপনি তো উজানের মায়ের মতো। আর মায়ের আশীর্বাদ ছাড়া কি কখনো বিয়ে হয়? পিসিমণি, আপনি যদি না থাকেন তাহলে এই বিয়েতে আমিই মত দেব না। এসো, বসো। তোমার মনে আছে তোমাদের চন্দননগরের বাগান বাড়িতে তুমি একবার একটা ডানা ভাঙা শালিক পাখিকে বাঁচিয়েছিলে, যেটা ভাইদা কুড়িয়ে পেয়েছিল বাগানে? ঝড়ে তার বাসা ভেঙে গেছিল, তুমি কত যত্ন করে তাকে বাঁচিয়েছিলে। সে কিছু খেতে পারতো না, তুমি ছোলা গুঁড়ো করে ছাতু টেলা পাখি ওকে খাইয়ে বড় করেছিলে। আমি কিন্তু ভুলিনি, স্পষ্ট মনে আছে। এসো। দেখো ওর মুখের দিকে একবার। কোথায় তোমার সেই স্নেহ, মায়া, মমতা? সেটা কি পুরোটাই অভিনয় ছিল? মন ভোলাবার অভিনয়? বলো।
দেখো জান, আমার মনে হয় হিয়া তোমার থেকে শাড়ি গয়না এসব একেবারে আশা করে না। ও এমন কোনো গিফট চায় যেটা দিয়ে ও নিজের রুজানকে একদম আলাদাভাবে পায়। এখানে আকাশ নীল,